আসসালামু আলাইকুম। রাজাগরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এই সময়গুলো মানে একদম শীতের শেষ মুহূর্ত। এই সময়টাতে খুবই মারাত্মক সময়, যেখানে আপনার মুরগি অসুস্থতা হওয়ার রেশিওটা খুব বেশি। ঠান্ডা থেকে শুরু করে বেশ কিছু ভাইরাস এই সময়গুলোতে আক্রান্ত করে। অলরেডি আমি এত যত্ন করে রাখার পরে অলরেডি আমার ২ টা মুরগি কিন্তু এফেক্টেড হয়ে গেছে। আজকে সকালে একটা অলরেডি জবাই করে ফেলছি, আরেকটা হচ্ছে তাকে আলাদা করে ফেলছি। আমি এখন চেক করছি যে কোনটাতে আরও কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে যে শীতের সময়, এই শীত চলে যাওয়ার সময়, এই সময় ওয়েদার চেঞ্জ হয়। এই সময়টাতে হচ্ছে হলো আপনার ঠান্ডাজনিত কারণ হয় এবং আরও বেশ কিছু ভাইরাসজনিত রোগ হয়। চোখ ফোলা, গলা ফোলা, হ্যাঁ? এইগুলো আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে। বিশেষ করে পানির পাত্র পরিষ্কার রাখতে হবে। আশেপাশের আপনার যে চিটা বা তুষ সেগুলো পরিষ্কার রাখতে হবে। তারপর ঠান্ডা যেন না লাগে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে আপনাকে মাঝে মাঝে এসে দেখতে হবে যে আপনার কোনো মুরগি ঝিম ধরে আছে কিনা, খাওয়া-দাওয়া বাদ দিচ্ছে কিনা। অথবা আপনার দেখতে হবে যে কোনো মুরগির চোখ-টোখ ফুলে আছে কিনা। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এইগুলো খেয়াল রেখে আপনাকে কিন্তু দেখতে হবে। বিশেষ করে খাদ্য দেওয়ার সময় সবগুলো খাচ্ছে, কোন মুরগিটা খাচ্ছে না, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার অসুস্থ হলেও আপনি ট্রিটমেন্টে যেতে পারবেন। কিন্তু একদম যখন আপনার কোনো মুরগি একদম 50% বা 60% রোগ আক্রান্ত হয়ে যায়, তখন আসলে ওষুধে কোনো রকম কাজ করে না। সো এই বিষয়গুলো খুবই খেয়াল রাখা জরুরি এবং এই বিষয়গুলো সতর্ক থাকবেন। আসলে আপনার পোষা প্রাণী, ভালোবাসার প্রাণী যখন কোনো অসুস্থ হয়ে রোগ আক্রান্ত হয়ে মারা যায়, তখন যে কীরকম খারাপ লাগে সেটা আমি বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন এবং আপনার মুরগিগুলো বা আপনার যে পশু পাখি পালেন না কেন একটু দেখে শুনে রাখার চেষ্টা করবেন এই লাস্ট মোমেন্টগুলোতে, শীতের শেষ মুহূর্তগুলোতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য।